মেজারমেন্ট কাপ ছাড়া চায়ের কাপে মেপে কিভাবে চুলায় স্পঞ্জ কেক তৈরি করবেন আজকে শেয়ার করব সেই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি কেকের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই আমি কেক তৈরি করার জন্য চায়ের কাপে মেপে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আর হে বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আটা দিয়েই কেক তৈরি করে দেখাবো। এখন নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর অবশ্যই এখানে গুঁড়া দুধ দিবেন। কেকের মধ্যে গুঁড়া দুধ দিলে কিন্তু কেকটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মিষ্টির ব্যালেন্স আনতে আমি অল্প একটু লবণ এখানে ব্যবহার করেছি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে মিশিয়ে নিব। আর এইভাবে কিন্তু শুকনো উপকরণটা চেলে দিলে কেকটা অনেকটাই সফট এবং স্পঞ্জি হবে। এইভাবে পারফেক্ট কেক বানাতে চাইলে অবশ্যই শুকনো উপকরণগুলো আগে থেকেই চেলে নেবেন। তো দেখুন, এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। তো দেখুন, এখানে আমি 2টো ডিম নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখন আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিব। আর এই কাজটা কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হবে। ডিমটা কিন্তু ভালো করে ফাটাতে হবে। অনেকটাই ধৈর্য সহকারে এই ডিমটা ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে এভাবে ফাটাতে থাকবেন। দেখবেন একটা সময় কেকটা অনেকটাই ফেনা ফেনা হয়ে আসছে। তো দেখুন, আমি আপনাদের সাথে কথা বলতে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন, একটা পর্যায়ে দেখবেন ডিমের থেকে এরকম সাদা সাদা ফেনা উঠে আসছে। তখনই বুঝতে হবে ডিমের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিব। তো দেখুন, ডিমের মিশ্রণটা অনেকটাই ফেনা ফেনা হয়ে আসছে। এখন আমি আরও কিছুক্ষণ ভালো করে বিট করে নিব। আর এইভাবে যদি ডিমের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে কেকটা তৈরি করে নেন তাহলে কেকটা কিন্তু অনেকটাই স্পঞ্জি হবে আর অনেকটাই সফট হবে। তো চেষ্টা করবেন ধৈর্য সহকারে এই মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। একসাথে শুকনো উপকরণগুলো মেশাতে যাবেন না, এতে করে দলা পেকে যেতে পারে আর কেকটা বানানোর পর সুন্দর হবে না। তো এর জন্য অল্প অল্প করে শুকনো উপকরণ দিবেন আর মিশিয়ে নেবেন। ডিমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। দেখুন, সাদা কালার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ করে দিয়ে দিব শুকনো উপকরণ। এভাবে দিয়ে তারপর হালকা হাতে মিশিয়ে নিব। তো এভাবে কিন্তু ধাপে ধাপে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবেন। তো দেখুন, ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। আর এইভাবে ধাপে ধাপে মিশালে কিন্তু কেকটা অনেকটাই সফট এবং স্পঞ্জি হবে। কেক বানানোর সময় কেকের এই স্টেপগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনার কেকও অনেকটাই স্পঞ্জি এবং সফট হবে। তো দেখুন, এখন আমি ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু কেকের অনেকটাই ঘন মনে হবে। তো এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে
ভালো করে মিশিয়ে নিব। আর একটা পারফেক্ট ব্যাটার আসার আগ পর্যন্ত আমি এটাকে মিশাতে থাকবো। কেকের ব্যাটারটা বেশি ঘনও থাকবে না, আবার বেশি পাতলাও থাকবে না। আর এখানে কিন্তু আমি প্রথমেই ডিমের বাজে গন্ধ যাওয়ার জন্য এলাচের গুঁড়া ব্যবহার করেছি। আপনাদের কাছে যে স্মেলটা থাকবে সেই স্মেলটাই ব্যবহার করে নেবেন। তো এখন আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, আর এই 1 কাপ দুধ কিন্তু আমার পুরোটা লাগবে না। অল্প একটু দুধ দিয়ে ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন মিশানো হয়ে গিয়েছে, আর কেকের ঘনত্বটা কেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি কেকটা বেক করব। তো এর জন্য এখানে একটা টিফিন বাটি নিয়েছি। আপনারা চাইলে কেকের মোল্ড নিতে পারেন। আর এর মধ্যে একটা কাগজ আমি গোল করে কেটে দিয়ে দিলাম, আর কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তো চুলায় কিভাবে এই কেকটা বেক করবেন আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন কেকের মিশ্রণটা ডালা হয়ে গিয়েছে। এখন আমি একটু টেপ টেপ করে নিচ্ছি, এভাবে ভিতরে যাতে কোনো বাবল না থাকে। তো অবশ্যই এই কাজটি করবেন। তো দেখুন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বেক করে নিব। এর জন্য এখানে চুলায় আগে থেকে আমি কিছুটা লবণ গরম করে নিয়েছি, আর এর মধ্যে একটা স্টিলের পাত্র রেখে তারপর কেকটা দিয়ে দিলাম। তো 30 মিনিট পর দেখুন কেকটা আমি চেক করে নিয়েছি। কেকের কালারটা খুবই সুন্দর এসেছে। তো এখন আমি কেকটা নামিয়ে নিয়েছি, আর কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি ডিমোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ডিমোল্ড করে নিয়েছি। এখন পিছনের যে কাগজ দিয়েছিলাম ওই কাগজটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কেকের কালারটা খুবই সুন্দর এসেছে, আর একটুও পুড়ে যায়নি। তো এভাবে যদি কেক তৈরি করে নেন তাহলে কিন্তু আপনাদের কেকও এভাবে স্পঞ্জি এবং সফট হবে, আর একটুও পুড়ে যাবে না। আর কেকের উপরটা দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে। তো এখন আমি কেকটা একটু সুন্দর দেখানোর জন্য গার্নিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এখানে আমি দুটো চকলেট নিয়েছিলাম ডেয়ারি মিল্ক। তো এই ডেয়ারি মিল্কের চকলেট দিয়ে আমি একটা গার্নিশ তৈরি করে নিয়েছি। নিয়ে এর উপর একটু দিয়ে দিলাম। আর ওই যে গোলাপ তৈরি করেছি ওই গোলাপটা আমি 10 টিকি দামের বিস্কিট দিয়ে এভাবে আঠালো একটা ডো তৈরি করে অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এটা আপনারা সবাই পারেন। তো দেখুন কেকের কালারটা খুবই সুন্দর এসেছে, আর ভিতরটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু ছিল। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।